আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পবিত্র ঈদ উল ফিতরের টানা ৯ দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছিল ঈদ পরবর্তী আমেজ। ব্যাংক, আদালত সহ বিভিন্ন অফিসে কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেয় প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। তবে আগামী ২-৩ দিনের মধ্যে পুরো দমে কর্মব্যস্ততা শুরু হবে। গত ৩১ মার্চ দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি SUF মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৩টা ৪৫ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুর খবরে বিএনপির একাধিক নেতা ও শুভানুধ্যায়ী মরহুমার বনানীর DOHS এর বাড়িতে উপস্থিত হন। উপস্থিত হতে দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, তাবিত আউয়াল সহ অনেক বিশিষ্ট ব্যক্তিদের। এই সময় বাড়িতে শোকের আবহ বিরাজ করে। পরিবারের সদস্যরা জানান, আজ বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড DOHS মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন। আজ সকাল 8:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।